বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি বাচ্চাদের জন্য সিদ্ধ আলু আর ডিম দিয়ে মজাদার পটেটো এগ ফিঙ্গার। বাইরে এরকমের সোনালি আর ভিতরে একদম নরম, বাচ্চাদের জন্য একটি হেলদি স্ন্যাক্স। বাচ্চাকে নিজের হাতে খাবার খাওয়ানো শেখাতে এটা কিন্তু একটা বেস্ট অপশন। সেই সাথে নাস্তাটিও কিন্তু অনেক বেশি পুষ্টিকর। 7 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে এই স্ন্যাক্সটি তৈরি করে খাওয়াতে পারবেন। প্রথমেই চলে আসলাম চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পানি দিয়ে তার মধ্যে একটি মুরগির ডিম আর এরকমের ছোট সাইজের 2টি আলু দিয়ে দিচ্ছি। তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ডিম আর আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আলু আর ডিম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসার পরে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপরে এরকম একটা গ্রেটারের সাহায্যে আমরা ডিম আর আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। হাতের কাছে গ্রেটার না থাকলে সেই ক্ষেত্রে আপনারা চামচ অথবা হাত দিয়ে আলু আর ডিমটাকে খুব ভালো করে ম্যাশ করে নেবেন। আর এখানে আপনারা চাইলে গোল আলুর পরিবর্তে চাইলে কিন্তু আপনারা মিষ্টি আলুটাও নিতে পারেন। তো যাই হোক, এই তো সব কিছুকেই খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। এখানে আর কোনো মশলা আমরা ব্যবহার করব না। ঝালটা বাচ্চা কীরকম খেতে পারে সেটা বুঝে এখানে ঝালের পরিমাণটা ব্যবহার করবেন। আর চাইলে কিন্তু আপনারা একটু ধনে পাতা ব্যবহার করতে পারেন হালকা একটু ঘ্রাণের জন্য। তো যাই হোক, এরপরে হাত দিয়ে সব কিছুকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে না হয়ে গেলে এভাবে হাতের তালুর সাহায্যে আমরা এরকম লম্বা রোলের মতো শেপ করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন শেপের তৈরি করে নিতে পারেন, তবে আমার মতে এভাবে যদি একটু লম্বা থাকে তাহলে কিন্তু বাচ্চা হাত দিয়ে ধরে আস্তে আস্তে খেতে পারবে। আর এটা কিন্তু এরকম সফট এবং নরম থাকবে, যার কারণে বাচ্চাদের গলায় আটকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, বাচ্চা সহজে এটা খেতে পারবে। তো যাই হোক, এই তো চলে আসলাম চুলায়। এবার এটাকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি প্যানে আমি কিছুটা পরিমাণে ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার ব্যবহার করতে পারেন, তবে ঘি অথবা বাটারে যে কোনো একটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এর মধ্যে গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। তো যাই হোক, এরপরে আমি যেভাবে একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমরা এপাশ ওপাশ 2 পাশ খুব ভালো করে ভেজে নেব। এটা খুব বেশি ভাজা যাবে না, জাস্ট গোল্ডেন কালার হয়ে আসলেই আমরা চুলা থেকে নামিয়ে নেব। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর একটি স্ন্যাক্স রেসিপি। আপনারা 7 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে এই নাস্তাটি তৈরি করে খাওয়াতে পারবেন। বাচ্চাদের সকালের নাস্তায় অথবা বিকেলের নাস্তায় আপনারা এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন। এটা এতটা সফট এবং নরম, যার কারণে আপনার বাচ্চার মাড়ি দিয়েই এটা খুব সহজে বাচ্চা খেতে পারবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফিজ।